এসএলএসটি রেজাল্টে এবার এক বিরাট চমক। ইন্টারভিউ নয়, আগে হবে ভেরিফিকেশন। এই নতুন নিয়োগ প্রক্রিয়া বুঝতে না পারলে চাকরি থেকে বাদ পড়াও সম্ভব। চলুন জেনে নিই কী বদল আনলো এসএসসি, আর প্রার্থীদের জন্য এর মানে ঠিক কী। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে স্কুল সার্ভিস কমিশন এসএলএসটির ফলাফল প্রকাশ করতে চলেছে। তবে এবারের নিয়োগ প্রক্রিয়ায় এক বিরাট পরিবর্তন আনা হয়েছে, যা চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওএমআর শিটের নম্বরের ভিত্তিতে সরাসরি ইন্টারভিউয়ের জন্য প্যানেল তৈরি হচ্ছে না, তার পরিবর্তে একটি নতুন ভেরিফিকেশন প্রক্রিয়া যুক্ত করা হয়েছে। ফাইনাল আনসার কিতে বড়সড় পরিবর্তন। জানা যাচ্ছে আজ যে ফলাফল প্রকাশিত হবে তার আগে কমিশন এসএলএসটি পরীক্ষার ফাইনাল আনসার কি প্রকাশ করবে। এই আনসার কিয়ের ভিত্তিতেই ওএমআর শিট মূল্যায়ন করা হয়েছে। পূর্বে যখন প্রভিশনাল আনসার কি প্রকাশ করা হয়েছিল, তখন বহু পরীক্ষার্থী একাধিক প্রশ্ন নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। সেই বিপুল সংখ্যক চ্যালেঞ্জের কারণেই কমিশনকে বিষয়টি নতুন করে পর্যালোচনা করতে হয়। সূত্র মারফত জানা গেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের নিয়ে একটি নতুন বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটি প্রশ্নপত্র পুনরায় যাচাই করে এবং বেশ কিছু বিষয়ের ক্ষেত্রে 5 থেকে 6টি উত্তরেরও পরিবর্তন করা হয়েছে বলে খবর। এই পরিবর্তিত ফাইনাল আনসার কিয়ের ওপর ভিত্তি করেই ওএমআর শিটের নম্বর আজ প্রকাশিত হতে চলেছে। নিয়োগ প্রক্রিয়ার নতুন ধাপ, আগে ভেরিফিকেশন, পরে ইন্টারভিউ। এবারের এসএলএসটি নিয়োগ প্রক্রিয়ার সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন হল এর নতুন ধাপগুলি। আজ প্রকাশিতব্য ফলাফলটি শুধুমাত্র 60 নম্বরের ওএমআর ভিত্তিক পরীক্ষার নম্বর। এই নম্বর পাওয়ার অর্থ এই নয় যে প্রার্থীরা সরাসরি ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত হলেন। সম্পূর্ণ নতুন প্রক্রিয়াটি নিম্নরূপ। ধাপ 1, নম্বর প্রকাশ। প্রথমে ফাইনাল আনসার কি এবং তার ভিত্তিতে পরীক্ষার্থীদের 60 নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর প্রকাশ করা হবে। ধাপ 2, ভেরিফিকেশনের জন্য ডাক। এই নম্বরের ভিত্তিতে সফল প্রার্থীদের ভেরিফিকেশন প্রসেসের জন্য ডাকা হবে। এর জন্য প্রার্থীদের আলাদা করে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে হবে। ধাপ 3, নথি যাচাই। এই পর্বে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার শংসাপত্র এবং অন্যান্য জমা দেওয়া তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে। মনে করা হচ্ছে এই ধাপে ভুল তথ্য দেওয়ার কারণে বা যোগ্যতার অভাবে বেশ কিছু প্রার্থী বাদ পড়তে পারেন। ধাপ 4, ওয়েটিং লিস্ট থেকে সুযোগ। ভেরিফিকেশনে যারা বাদ পড়বেন তাদের শূন্যস্থানে কমিশন ওয়েটিং লিস্ট থেকে নতুন প্রার্থীদের আবার ভেরিফিকেশনের জন্য ডাকতে পারে। ইন্টারভিউ কবে হবে? সমস্ত ভেরিফিকেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার পরেই কমিশন ইন্টারভিউয়ের জন্য একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। সেই তালিকায় থাকা প্রার্থীরাই পরবর্তী 10 নম্বরের ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ চাকরি প্রার্থীদের প্যানেলভুক্ত হওয়ার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। রাজ্য জুড়ে চলা অন্যান্য নিয়োগ প্রক্রিয়ার মধ্যে এসএলএসটির এই স্বচ্ছ এবং ধাপে ধাপে এগোনোর প্রক্রিয়াটি চাকরি প্রার্থীদের মনে নতুন আশা জাগাচ্ছে। প্রার্থীরা আজ রাতের মধ্যেই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তাদের ফলাফল দেখতে পাবেন বলে আশা করা হচ্ছে। এসএলএসটির এই নতুন ভেরিফিকেশন প্রক্রিয়া নিয়ে আপনার মত কি? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি তথ্যপূর্ণ মনে হয় তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে, কারণ এখানেই প্রতিদিন জানবেন চাকরি, শিক্ষা আর সরকারের নতুন আপডেট সবার আগে।